হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন ললিপপের রেসিপি। একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ললিপপ অনায়াসে তোমরা বানিয়ে নিতে পারো। এর জন্য না দরকার তোমাদের বেশি পয়সা খরচা করা, না রেস্টুরেন্টে যাওয়া। চলো ঝটপট আমরা বানিয়ে নিই চিকেন ললিপপ। এর জন্য আমি দেখো এখানে নিয়েছি চিকেনের উইংসগুলোকে ললিপপের মতন করে কেটে নেওয়া হয়েছে। এখানে আমি 500 গ্রাম মতন চিকেন উইংস নিয়েছি। দেখো চিকেনের উইংসগুলোকে একদম এরকম কিনতেও পাওয়া যায়, বা তোমরা চাইলে উইংসটাকে একটু মাংসটাকে সরিয়ে দিয়ে এরকম করে নিতে পারো শেপটাকে। আমি এখানে 500 গ্রাম মতন নিয়েছি। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী নুন অ্যাড করছি, আর আমি এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তারপর যেটা আমি অ্যাড করবো, এখানে জিঞ্জার গার্লিক পেস্ট 1 চামচ দিচ্ছি, আর সয়া সস 1 চামচ অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার আমি এখানে অ্যাড করব 4 চামচ মতন ময়দা। 4 চামচ মতন ময়দা অ্যাড করছি, আর আমি এখানে অ্যাড করব 4 চামচ মতন কর্নফ্লাওয়ার। আর যেটা দেবো, আমি এটা ডিম দিচ্ছি। আমি এখানে একটা গোটা ডিম ভেঙে নিয়েছি, ওটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সব জিনিসগুলোকে ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে। দেখো আমি এখানে ময়দা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম, আর দিচ্ছি আমি ডিম। এটা ভালো করে মাখিয়ে অন্তত 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। ম্যারিনেশনটা ইম্পর্টেন্ট, যাতে ভালো করে ফ্লেভারটা যাতে চিকেনের মধ্যে ঢুকে যায়। আমি এখানে 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছি। তোমরা চাইলে বেশিক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে পারো ফ্রিজে, তাহলে আরও ভালো হবে। যত সফট হবে ব্যাপারটা, তত বেশি মজা হবে। দেখো এখানে আমি আর নিয়েছি পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটা স্লাইস করে নিয়েছি, একদম সরু সরু স্লাইস করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি বেল পেপার্স, ইয়েলো, রেড অ্যান্ড গ্রিন নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর এখানে 10টা মতন রসুন কুচিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে আমি এখানে চিকেন ললিপপগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো সব ললিপপগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে একদিক হয়ে গেলে আরেকদিকে ফ্লিপ করে নিচ্ছি, নিয়ে ভালো করে ভেজে আমি তুলে রাখবো। একইভাবে সব ললিপপগুলোকে আমাকে ভেজে নিতে হবে। আমার একবারে হয়নি, আমার দুবারে আমি এটাকে ভেজে তুলে রেখেছি। দেখো এগুলোকে ভেজে তুলে রাখছি। তারপরে আমার রান্না নেক্সট স্টেজে চলে যাব। একইভাবে সবগুলোকে করে রাখতে হবে। একটু ভালো করে একটু ক্রিস্পি করে ভাজলে বেশি ভালো হবে, আর এটা একটু গরম গরম সার্ভ করলে বেশি মজার হবে। এখানে প্রথমে আমি রসুনের যে চপ করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 10টা কোয়া রসুনের নিয়েছি, নিয়ে চপ করে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করব লঙ্কা। আমি এখানে 3টে লঙ্কা চপ করে নিয়ে অ্যাড করছি। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো। দেখো এখানে দিয়ে দিলাম, লঙ্কাটাকে একটু হালকা ফ্রাই করে নেব। আমি লঙ্কাটা দিচ্ছি যখন গার্লিকটা একটু হালকা গোল্ডেন হচ্ছে, তখন আমি লঙ্কাটা দিচ্ছি। আর তারপর আমি এখানে অ্যাড করে দিলাম আমার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। যখন পেঁয়াজটা হালকা একটু ভাজা হবে, আমি এখানে অ্যাড করে দেব আমার কেটে রাখা বেল পেপারসগুলো। এখানে আমি 3টে কালারের বেল পেপারস নিয়েছি, তোমরা তোমাদের মনের মতন নিতে পারো। দেখো আমি এখানে অ্যাড করে দিলাম বেল পেপারসগুলোকে। বেল পেপারসটা দেওয়ার পর বেশি ভাজার দরকার নেই বা বেশি কুক করার দরকার নেই। এটা একটু ক্রাঞ্চি থাকলে ভালো লাগে বেশ। তবে এটা ডিপেন্ড করে তোমাদের টেস্টের উপর, তোমরা চাইলে বেশিক্ষণও ভাজতে পারো বা অল্পক্ষণও। দেখো ভালো করে আমি বেশ মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমার চিনি। আমি এখানে 1 চামচ মতন চিনি দেব। তার আগে আমি এখানে অ্যাড করছি 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস। চিনিটা দিচ্ছি এখানে রান্নাটা বেশ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আমি এখানে 1 চামচ চিনি দিচ্ছি। চাইনিজ রান্নাতে একটু চিনিটা দিলে খুবই ভালো লাগে, তবে তোমরা যদি চাও তাহলে অ্যাভয়েড করতে পারো। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিকেন ললিপপগুলোকে, দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছিল। এবার আমি এখানে 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে অ্যাড করে দিলাম। এটা বেশি গ্রেভি হয় না, কিন্তু এটা কর্নফ্লাওয়ারটা দিলে পরে একটু স্টিকি স্টিকি হবে, বেশ ভালো লাগবে খেতে। দেখো আমার রান্নাটা প্রায় কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেব। বন্ধুরা,
আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখো এখানে আমি 1 চামচ কিন্তু সাদা তিল অ্যাড করছি, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আর বন্ধুরা, তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ পাচ্ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।